রান। আর এদিকে যদি বলি রাম দৌড়ায়, এদিকে যদি বলি রাম দৌড়ায়, তাহলে কি হবে? রাম রান হবে না রানস হবে? রাম রানস। এত অবধি আমরা জানতাম, এত অবধি আমরা জানতাম। এবার আজকে আমি নেগেটিভ করাবো, অর্থাৎ ধর আমি এখানে করালাম আমি দৌড়াই না, আমি দৌড়াই না, আর এখানে বললাম রাম দৌড়ায় না, রাম দৌড়ায় না। তাহলে এবার কি করেছি? সেন্টেন্সের মধ্যে আমার কি আছে? না কথাটা আছে। সেন্টেন্সের মধ্যে আমার কি আছে? না কথাটা আছে। তাহলে না কথাটা যখনই আসবে তাহলে আই রান মানে আমি দৌড়াই, তাহলে আমি দৌড়াই না আই নট রান হবে কি? আমি দৌড়াই না আই নট রান হবে কি? তাহলে বলতো আনসারটা কি আই নট রান হবে? আহান, আমি দৌড়াই না তার ইংলিশটা কি হবে? আমি দৌড়াই না তার ইংলিশটা কি হবে? হ্যাঁ, I did not run. ডিড নট হবে না, কারণ পাস্ট হচ্ছে না। ডিড এর প্রেজেন্ট ফর্মটা কি? I can't run. তাহলে পারি না, পারি কথা তো আমার সেন্টেন্সে নেই। যখনই আমি কোনো বাক্যকে নেগেটিভ করব তখন সেখানে আমায় হেল্পিং ভার হিসেবে আনতে হবে ডু কে। কাকে আনতে হবে? ডু কে। I did not run. তাহলে ডু নট কথার অর্থ হচ্ছে না করা। ডু নটটা কি জন্য আসছে? এই না কথাটার জন্য আসছে হচ্ছে আমার ডু নট। তাহলে আমি দৌড়াই না আই ডু নট রান। এইবার পার্থক্যটা কোথায় হবে? দেখ, তাহলে ডুটা কি? ডুটা হচ্ছে আমি ধরে নিই দুটা হচ্ছে আমার বাবা। দুটা কি ধরে নিলাম? আমার বাবা। অর্থাৎ সংসারের যত চিন্তা ভাবনা যত ভার সবকিছু কে বহন করে? আমার বাবা বহন করে। তাহলে যখনই আমার এরকম সেন্টেন্সে নেগেটিভটা চলে আসলো, তাহলে তার ভার বহন করার জন্য অর্থাৎ নেগেটিভের জন্য আমার এই নটটা আসবে, এক্সট্রা জিনিস নটটা আসলো। আজকে আমার বাড়িতে যদি একটা কেউ এক্সট্রা লোক আসে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা জিনিসপত্র কেনাকাটি কেই করবে? বাবাই তো করবে। তাহলে আমার এই বাক্যে না কথাটার জন্য কে আসলো? নট আসলো। এই নটটার ভার বহন করার জন্য আমি সেন্টেন্সে কাকে হেল্প করতে নিলাম? আমার বাবা, অর্থাৎ ডু কে হেল্প করতে নিলাম। তাহলে আমার সেন্টেন্সে এক্সট্রা কথা না এসছে এখন, দৌড়াই না। এই না এর জন্য ইংলিশে কি আসবে? নট। এবং এই নট ওয়ার্ডটার ভার বহন করার জন্য হেল্পিং ভার্ব হিসেবে আমার কে এসছে? ডু ভার্ব। ডু নট এইটুকুর মানে হচ্ছে না। কি না? রান, দৌড়াই না। এবং তাহলে গঠনটা কি হচ্ছে? প্রথমে হচ্ছে সাবজেক্ট যে কাজ করছে, তারপরে ডু নট, তারপরে রান। আই রান ডু নট কিন্তু হবে না, আয়ের পরে ডু নট হবে, তারপরে রান। এই ডু নটটাকে শর্ট করে আমি ডোন্ট লিখতে পারি। এই নটের ওটাকে বাদ দিয়ে তার বদলে একটা কমা দিয়ে দিই ওপর করে, এবং বলে হচ্ছে ডোন্ট। আই ডোন্ট রান, আই ডু নট রান আর আই ডোন্ট রান দুটো একই কথা, শুধু এই ডু নটটাকে আমি শর্ট ফর্মে ডোন্ট বলে লিখে দিলাম, আই ডোন্ট রান। তাহলে এইবার দেখ, এখানে তো রান ছিল, পরে টোকো বুঝে নাও, একটু বুঝে নাও, পরে টোকো একটু বুঝে নাও, পরে নোট ডাউন করো, ঠিক আছে? নেক্সট দেখ, এখানে কি বলেছে? রাম দৌড়ায় না। তো এই সেন্টেন্সে রানের সঙ্গে পার্থক্য কি আছে? এখানে একটা এস যুক্ত আছে। এইবার ধর বাড়িতে কোনো অতিথি আসছে, তার হাতে কতগুলো লাগেজ আছে। তোর বাবা কি করবে? সেই অতিথির হাতের লাগেজ গুলো নিয়ে বলবে তোমরা যাও, আমি এগুলো নিয়ে আসছি। তাহলে এখানে ধর এই রানের সঙ্গে কি আছে? এস আছে, লাগেজ আছে এর কাছে। তাহলে যখন আমি এখানে রাম দৌড়াই না করব, তখন তাহলে কি ডু নট রান, ডু নট রান। এখানেও নেগেটিভ করার জন্য ডু নট রান এসেছিল, এখানেও নেগেটিভ করার জন্য ডু নট রান এসেছে। একটা পার্থক্য থাকবে, যেহেতু রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে রানের সঙ্গে এস যুক্ত ছিল, সেই এস এর এফেক্টটা গিয়ে পড়বে কার ওপরে? এই ডু এর ওপরে এসে পড়বে, এবং ডুটা হয়ে যাবে
ডাজ, ডুটা কি হয়ে যাবে ডাজ। তাহলে এটা হয়ে গেল ডাজ নট রান। ডু ভার্বের সঙ্গে কখনো এস যুক্ত হয় না, ডু ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়, কারণ আমি পড়েছিলাম যেসব ভার্বের শেষে ও থাকে তাদের সঙ্গে ইএস যুক্ত হয়, যেমন গো গোজ, জিও গো, জিও ইএস গোজ, গোটা হয়ে যায় গোজ। তাই ডুটা কি হয়ে যাবে ডাজ, ডুটা হয়ে যাবে ডোজ হয় না, উচ্চারণটা হয় ডাজ। এবং সেটা কখন হবে, যখন আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, তখন সেন্টেন্সের নেগেটিভ করার জন্য এই রানের যে এসটা আছে সেই এস এর এফেক্টটা পড়বে ডু এর উপরে, হয়ে যাবে ডাজ নট। এবং রানের সঙ্গে যে এসটা ছিল সেটা কি আর আছে, সেইটা আর থাকবে না, সেইটা আর থাকবে না, কারণ ব্যাগটা তো কে বয়ে নিল, ডু ভার বাবা বয়ে নিল, তাহলে তো তার হাতে আর ব্যাগ থাকলো না, অর্থাৎ এসটা আর থাকবে না। ঠিক আছে, নোট ডাউন কর, আবার বোঝাবো আমি। এই ডু নট কে শর্ট করে বলা যায় ডোন্ট, অর্থাৎ এত অবধি লিখবো, শুধু এই ও এর জায়গায় একটা কমা হয়ে যাবে ডোন্ট। আর এই ডাজ নট কে কে কথা বলছিস রে, এই ডাজ নট কে শর্ট করে লিখে যায় ডাজেন্ট, অর্থাৎ এতখানি দেখে দেখে শুধু ও এর জায়গায় একটা কমা বসবে ডাজেন্ট। ডু নট কে শর্ট করে লেখা যায় ডোন্ট, আর ডাজ নট কে শর্ট করে লেখা যায় ডাজেন্ট, উচ্চারণটা হচ্ছে ডাজেন্ট। ঠিক আছে, তাহলে আমি আবার বলি যে যখনই কোনো সেন্টেন্সে আমার এই না কথাটা আসবে, সেই এক্সট্রা বার্ডেনটাকে বহন করার জন্য আমার সেন্টেন্সে হেল্পিং হ্যান্ড হিসেবে কে আসবে, ডু আসবে। কে আসবে, ডু আসবে। তাহলে কি হবে, আই ডু নট রান, আমি দৌড়াই আই রান, আমি দৌড়াই না আই ডু নট রান। কিন্তু যখন আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, তখন আমরা রানের সঙ্গে কি যুক্ত করি, এস। সেই এস এর ব্যাপারটা কে নিয়ে নেবে, এক্সট্রা লাগেজটা নিয়ে নেবে ডুটা, ডুটা হয়ে যাবে ডাজ। আগে যেটা আমার ডু ছিল সেটা এখন হয়ে যাবে ডাজ। তাহলে হয়ে যাবে রান ডাজ নট, এবং যে রানের সঙ্গে এসটা ছিল সেইটা আর থাকবে না, রান ডাজ নট রান। যেটা আমি কি লজিক দিয়ে বোঝালাম, যে তোমার বাড়িতে আত্মীয় এসে ব্যাগ নিয়ে, সেই ব্যাগগুলো ডু নিয়ে নিল, অর্থাৎ তোমার বাবা নিয়ে নিল, তাহলে কি তোমার হাত এখন ফাঁকা, আত্মীয়র হাত ফাঁকা, তাহলে রান এখন ফাঁকা। ঠিক আছে, কি হ্যাঁ, ডু নট কে বলে ডোন্ট, আর ডাজ নট কে বলে ডাজেন্ট। এখানে আমার তো অলরেডি শুরু হয়েছে, আমার বড় সমীকরণটা বার করব, বড় সমীকরণের দুই থেকে তো যা হবে তাই মাইনাস করব, এই বিয়োগ কত আছে মানে -4, এটা তো হচ্ছে আমার এমনি বিয়োগ করব, আর -4 তো এখানে রয়েছে। এবার দুটো বিয়োগ করতে কি হয় তোমরা, আচ্ছা এটা কি কত x এর মান কত, x এর মান 6, শুধু 6 -6 না, x কত হয়ে যাবে, তাহলে দেখ, এখানে দু রকম বাক্য আছে, একটা হচ্ছে ছাত্ররা পড়ে, আর একটা ছাত্ররা পড়ে না, আর একটা হচ্ছে ছাত্রটি পড়ে আর ছাত্রটি পড়ে না। এখানে সাবজেক্টটা কি, ছাত্ররা, ছাত্ররা, ছাত্র ওয়ার্ডটা থার্ড পারসন, মানে স্টুডেন্ট, ছাত্র মানে কি স্টুডেন্ট, থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না, থার্ড পারসন। কিন্তু কোন নাম্বার, আমার যখন রা কথাটা যুক্ত আছে তার মানে একটা স্টুডেন্ট না, অনেকগুলো স্টুডেন্ট, তাই এটা থার্ড পারসন
প্লুরাল নাম্বার, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এটা আমার থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আর যখন আমি ছাত্র টি বলছি তার মানে একটা স্টুডেন্টের কথা বলছি, বি স্টুডেন্ট, তখন কিন্তু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে দুটোই আমার থার্ড পার্সন, পার্থক্যটা কোথায়? নাম্বারিং এ। একটা প্লুরাল, যখন ছাত্ররা বলছি তখন স্টুডেন্টস এস যুক্ত হবে প্লুরাল নাম্বার, আর একটা কি যখন ছাত্র টি বলছি তখন আমার দি স্টুডেন্ট এস যুক্ত হবে না। তাহলে ছাত্ররা পড়ে কি হবে আহান ইংলিশটা? দি স্টুডেন্টস কি হবে? আর রিডস, আর কি আসবে? আর আসবে না, দি স্টুডেন্ট রিড হবে শুধু, এখানে হবে দি স্টুডেন্ট রিড। হ্যাঁ লিখলাম তো। ছাত্ররা নির্দিষ্টভাবে বুঝিয়েছে, ও স্টুডেন্টের সঙ্গে এস যুক্ত হবে একটা, এখানে স্টুডেন্টের সঙ্গে একটা কি যুক্ত আছে? এস যুক্ত আছে। কেন? কারণ ছাত্ররা বলেছে মানে অনেকজন ছাত্র, তাই দি স্টুডেন্টস রিড, ছাত্ররা পড়ে। কিন্তু যদি বলি ছাত্র টি পড়ে তখন আমার কি হয়ে যাচ্ছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমার মেন ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। তাহলে এখানে দি স্টুডেন্টস বলবো না, এখানে শুধু বলবো দি স্টুডেন্ট। স্টুডেন্ট ওয়ার্ডটার সঙ্গে আর এস যুক্ত হবে না, কারণ এখানে একজন ছাত্রের কথা বলেছি। এবার পরে যে রিড ওয়ার্ডটা তার সঙ্গে কি যুক্ত হবে? একটা এস অ্যাড হবে। কি অ্যাড হবে? এস অ্যাড হবে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যখনই আমার কোনো বাক্যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট চলে আসে তখন তার সঙ্গে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। এইবার নেগেটিভে চলে আসে। নেগেটিভ করার জন্য আমার কার হেল্প লাগবে? ডু ভার্বের হেল্প লাগবে। তাহলে ছাত্ররা পড়ে, দি স্টুডেন্টস রিড। তাহলে ছাত্ররা পড়ে না কি হবে? দি স্টুডেন্টস, ছাত্ররা পড়ে না, না কথার জন্য কি হবে? তাহলে দি স্টুডেন্টস ডোন্ট, অর্থাৎ ডু নট, ডু নট বা ডোন্ট যেটা ইচ্ছে তোমরা লিখতে পারো, ডু নট রিড। দি স্টুডেন্টস ডু নট রিড, ছাত্ররা পড়ে না। কারণ এখানে ডু নট কেন হলো? কারণ রিড ভার্বের সঙ্গে এস যুক্ত নেই। যদি এস যুক্ত থাকতো তাহলে ডু নট হতো না, ডাজ নট হতো। তাহলে এখানে বলেছে ছাত্র টি পড়ে না, ছাত্র টি, তাহলে কি হবে এটা? আহান বলো। স্টুডেন্টস কেন হবে? একটা স্টুডেন্ট তো। ডাজ নট রিড, দা স্টুডেন্ট does not read, does not read। তাহলে কি কি হলো? ছাত্ররা পড়ে, দা স্টুডেন্টস রিড। ছাত্ররা পড়ে না, দা স্টুডেন্টস ডু নট রিড, পড়ে না। ছাত্রটি পড়ে, দা স্টুডেন্ট রিডস, দা স্টুডেন্ট রিডস। তাহলে রিডের সঙ্গে কি যুক্ত আছে? এস। তাহলে যখন বলেছি ছাত্রটি পড়ে না, সেই এস এর বার্ডেনটা কে নিয়ে নেবে? ডু, এবং নিয়ে হয়ে যাবে ডাজ। এবং এই রিডের সঙ্গে কি আর এস যুক্ত আছে এখানে? না, কারণ সেটা কার কাছে চলে গেছে? ডু এর কাছে ডাজ হয়ে চলে গেছে। তাহলে দি স্টুডেন্ট ডাজ নট রিড। মাথায় ঢুকেছে? অঙ্কিতা তোরা বুঝতে পারছিস কি?